আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাছ দিয়েও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি বানানো যায়। আমাদের সবার বাসাতেই কিন্তু এখন প্রতিনিয়ত মাছ থাকে। তো আজকে এই মজার রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমে এখানে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি 2 টুকরো মাছ নিয়েছি। মাছটাকে একটু আমি সিদ্ধ করে নিব। এখানে অল্প পরিমাণে পানি দিলাম এবং সেখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো মাছটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। মাছটা যখন আবার সেদ্ধ করা হয়ে যাবে, এটাকে একটি বাটিতে তুলে নেব। তারপরে আমি কাঁটাগুলো ছড়িয়ে নিব। মাছটাকে আমি সুন্দর করে বেছে নিব। তো তারপরে চুলাতে আমি প্যান বসিয়ে দিলাম আবারও। সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে, সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই খাবারটা কিন্তু দুর্দান্ত খেতে এবং অনেক মজার হয়। যারা মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে তাদের খাওয়াবেন। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এই মশলাটাকে আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আমার আগে থেকে যে মাছগুলো বেছে রেখেছিলাম, সে মাছগুলো এখানে অ্যাড করে দেব। তারপর এখানে আমি আলু দিয়ে দিব। আলুটা আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। সেই আলুটা এখানে আমি অ্যাড করে দিলাম। সবগুলো যখন আমার অ্যাড করা হয়ে গেছে, এখানে আমি এগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ করে নেব। সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নেব, তাতে কিন্তু মাছের কোনো গন্ধই থাকবে না এখানে। তো এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি একটি বাটিতে এগুলোকে তুলে নিলাম। তারপরে এখন এখানে আমি একটি ডিম অ্যাড করে দিব। ডিম যখন আমার এখানে অ্যাড করা হয়ে যাবে, তখন আমি হাতের সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিব। তারপরে এখানে আমি ধনিয়া কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। অনেকে ঝাল খেতে পছন্দ করেন, অনেকে করে না। তো এগুলোকে আমি একটু গোল শেপ দেওয়ার আর কি চেষ্টা করলাম। তো আমি এরকম একটা শেপ করে নিয়েছি। এগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। তো চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে নেওয়ার পরে এগুলো আমি এখন ভেজে নিব সুন্দর করে। একে একে সবগুলো দিয়ে দিব। মাছের কাবাব কিন্তু খেতে দারুণ হয়। আমি প্রথম ট্রাই করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন এবং যারা একদমই মাছ খেতে পছন্দ করে না, তাদের কিন্তু অবশ্যই এই খাবারটা একবার হলেও খাওয়াবেন। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তুলে রাখছি আমি একটি বাটিতে। কালারটাও কিন্তু সুন্দর এসেছে। খুব একটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটে তুলে নিয়েছি এগুলোকে। তো আমি একটা আপনাদের ভেঙে দেখালাম। ভেতরটা কিন্তু দারুণ, খেতেও কিন্তু দারুণ